সমস্ত ভক্তমণ্ডলী, আজ আমরা জানব রাধারানী কলঙ্কভঞ্জন পালায় বলেছেন দ্রৌপদীর পঞ্চ স্বামী তথাপিও সে সতী নারী। হে গোবিন্দ, তোমাকে ভালোবেসে আমি কেন হলাম কলঙ্কিনী? তাই আজ দ্রৌপদীর জন্ম, তার পরিচয় আস্বাদন করতে চলেছি। দ্রৌপদী মহাভারতের এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র। প্রথমেই বলা যেতে পারে ধ্রুপদ রাজার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল দ্রোণাচার্যের। দ্রোণাচার্য হচ্ছে কুরুবংশীয়, আর পঞ্চ পাণ্ডব এরা হলো পাণ্ডুর। তা এরা যখন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করতে গেলেন, তখন অস্ত্রগুরু দ্রোণাচার্য বললেন, আমি একটি শর্তে তোমাদের এই অস্ত্র শিক্ষা দান করতে চাই। বলুন কি শর্ত? দ্রোণাচার্য বললেন, গুরু দক্ষিণা স্বরূপ ধ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসতে হবে। সেই মতোই অস্ত্র বিদ্যা লাভ করলেন পাণ্ডবগণ। অস্ত্র বিদ্যা লাভ করে ধ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসলেন। ধ্রুপদ রাজাকে বন্দি করে আনার পর দ্রোণাচার্য বললেন, তুমি আমার বন্দি স্বীকার করছো? বলে, হ্যাঁ করছি। তাহলে তোমার রাজ্যের অর্ধেক আমার, কি করবেন? স্বীকার হলেন, দাও, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। ধ্রুপদ রাজা ফিরে এসে মনের আগুনে দুঃখে জাজ ও উপজাজ নামক দুইজন পণ্ডিতের কাছে গিয়ে বললেন, আমি এক পুত্রেষ্টি যজ্ঞ করতে চাই। বলে, করুন। সেই পুত্রেষ্টি যজ্ঞে যখন শুরু হলো, যজ্ঞ অগ্নি থেকে প্রথমে এক কন্যা আবির্ভূত হলো। সঙ্গে সঙ্গে যজ্ঞ বন্ধ করতে চাইলেন। আকাশবাণী হলো, এই যজ্ঞ বন্ধ করো না। এই নারী হবে কুরু বংশের ধ্বংসের কারণ, এবং এই নারী হতে ধর্ম স্থাপিত হবে। তাই যজ্ঞ চলল। এই যজ্ঞ হতে পরবর্তীতে এক পুত্র হলো ধৃষ্টদ্যম্ন। এখন ধ্রুপদ রাজা কি করলেন? দ্রৌপদীকে যখন মানুষ করে বিবাহের উপযুক্ত হলো, তখন একটি ঘোষণা করলেন রাজ্যে। ঘোষণাটি কেমন না, একটি দণ্ড খাড়া করা থাকবে, সেই দণ্ডের নিচে থাকবে জলপাত্র, দণ্ডের উপরে থাকবে একটি চক্র, সেই চক্রের মধ্যে থাকবে একটি মাছ। ওই জলপাত্রে লক্ষ্য রেখে ওই মাছের চোখ
যে বিদ করতে পারবে সেই দ্রৌপদীকে লাভ করবে এবং রাজ্যের অর্ধেক তাকে দেয়া হবে। এই ঘোষণার পর তখন পাণ্ডবরা আছে বনবাসে। সেই বনবাস থেকে খবর পেয়ে ওরা যথারীত সময়ে সেই যজ্ঞে এসে উপস্থিত হয়ে কি করলেন? অর্জুন লক্ষ্যভেদ করলেন। অর্জুন লক্ষ্যভেদ করে সেই যাজ্ঞী সেনা সেই দ্রৌপদীকে লাভ করে যখন নিজ রাজ্য হস্তিনায় ফিরে গেলেন, মাতাকে গিয়ে বললেন, মাতা কুন্তিকে বলছেন, আমরা বনবাসে গিয়ে এমন একটি জিনিস এনেছি। সঙ্গে সঙ্গে কুন্তি মা বললেন, 5 ভাগে তোমরা ভাগ করে নাও। এই হলো মহাভারতের প্রথম কাহিনী, দ্রৌপদীর পঞ্চস্বামী। কিন্তু মহাভারতে আরেকটি বিশেষ পরিচয় পাওয়া যায়। সেটি কেমন না, মহাভারতে মধোগুল্য নামে এক ঋষি, তার স্ত্রীর নাম হচ্ছে নলায়নী। সেই নলায়নী এত কামুক ছিলেন যে তার সেই ঋষি পতিকে পঞ্চদেহে ভোগ করে রতি দালে তৃপ্তি পাওয়ার জন্য বারবার পীড়া দিতে লাগলেন। সেই সময় ঋষি মধুগুল্য বাধ্য হয়ে নিজেকে পঞ্চদেহ ভাগ করে পঞ্চদেহ নিয়ে রতি দানে তৃপ্তি করলেন নলায়নীকে, এবং সেই সঙ্গে অভিশাপও দিলেন। কেমন অভিশাপ? তোর পঞ্চস্বামী হবে। এই অভিশাপ দেওয়ার পর মধুগুল্য ঋষি আবার নিজ দেহে ফিরে এসে সাধনায় রত হলেন। নলায়নী কান্তে কান্তে তিনি শিবের তপস্যা করতে লাগলেন। এত কঠোর তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে এসে বললেন, কি তোমার অভিপ্রায় বলো। নলায়নী শিবের কাছে যখন তার পূর্বের কাহিনী বলতে লাগলো, শিব তখন বলল, শোনো, তুমি গঙ্গার তীরে যাও, গঙ্গার তীরে গিয়ে তুমি সেইখানে অপেক্ষা করো। এই বলে শিব সেখান থেকে চলে গেলেন। নলায়নী গঙ্গার তীরে অঝরে যখন কাঁদছে, তার সেই বিন্দু বিন্দু কান্নার ফোঁটা গঙ্গা দিয়ে যখন যাচ্ছে, তখন সুন্দর এক একটি স্বর্ণ ফুলে প্রস্ফুটিত হয়ে সেই গঙ্গা দিয়ে ভেসে চলেছে। ঠিক সেই সময় এক যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সেই যজ্ঞটি করছে কাল এবং যমন, দেবতাদেরকে নিয়ে যজ্ঞ করছে। সেই যজ্ঞে যখন দেবরাজ ইন্দ্র আসলেন, ইন্দ্র লক্ষ্য করলেন
স্বর্ণফুল গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে। এইবার সেই ফুলটি কোথা থেকে আসছে অনুসরণ করে গিয়ে দেখলেন সেখানে বসে কাঁদছেন নলায়নী। নলায়নীকে যখন দেবরাজ ইন্দ্র তার মনের কুপ্রস্তাবের কথা যখন জানাচ্ছেন, নলায়নী তাকে নিয়ে গেল শিবের কাছে। আত্ম অহংকারে মত্ত হয়ে দেবরাজ ইন্দ্র শিবের কাছে যখন গেলেন, শিব তার অহংকারকে চূর্ণ করার জন্য তিনি কি করলেন, তাকে এক গুহার ভিতরে বন্দি করে রাখলেন এবং বন্দি করে রেখে সেখানে যখন দেবরাজ ইন্দ্র গিয়ে কি দেখলেন, আরো 4টি ইন্দ্র সেখানে বন্দি আছে। এমত সময় শিব বললেন, এই 5জন ইন্দ্রই হবে পঞ্চ পাণ্ডব। শুধু তাই নয়, প্রতি বছরে কুমারিত্ব ফিরে পাবে তুমি। এই বলে তিনি চলে গেলেন। তাহলে এইখান থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এই যাজ্ঞসেনী বা পাঞ্চালী বা দ্রৌপদীর আদি বৃত্তান্ত নামকরণ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।